হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আবার একটা নতুন সকাল শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। তো এখন আমি ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, হয়ে চলে আসলাম কিচেনের যে কাজকর্মগুলো করছি। ফার্স্ট কিন্তু আগে টেবিলটা পরিষ্কার করছি। টেবিলটা মুছে নিয়েছি ভালো করে, আর টেবিলের যে ম্যাটগুলো ওগুলো কিন্তু আজকে সাবান দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে তারপরে কিন্তু পাতবো। তারপর ফ্রিজে মাছ রাখা ছিল, ডিপ ফ্রিজে ছিল ওটা, তো বরফ জমে ছিল, ওটাও কিন্তু এই যে সাদা টিফিন বক্সে ছিল, বার করে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, কারণ সকালে তো উঠলাম, তো মাছটাও বার করে রেখেছি কারণ রান্না করব। তো যাই হোক, এখন কিন্তু 6টা বাজে। আজকের অনেক তাড়াতাড়ি উঠেছি, 6টার সময় ঘুম ভেঙে গেছে, উঠে পড়েছি। আর আজকের কিন্তু প্রচুর কাজকর্ম করার আছে, সেইগুলোই করব। তো সকালে উঠেই আগে শুরু করে দিয়েছি এই কাজ। আর এক গাদা বাসন ছিল, মাজা তো হয়ে গেছে, এখনও অনেক আছে বাসন। আরও কি কি কাজকর্ম করছি সেই সমস্ত কিছু তোমরা ব্লগে দেখতে পাবে। টেবিলটা আমার মোছা হয়ে গেছে, আর টেবিলের ওই ম্যাটগুলো পরিষ্কার করেছিলাম, জল ঝরে গেছে, ওগুলোও পেতে দিলাম। আর এই একটা দেখো ছোটো সাইজের অনেকগুলোই আছে, 6 পিস করে ছিল, তো সেগুলো সব রাখা আছে। আর এই একটা আছে, এর মধ্যে কিন্তু নুনের কৌটো রাখি। তারপরে কিন্তু এদিকে রান্না করতে চলে আসলাম। রান্না বলতে সকালের যে ব্রেকফাস্টটা বানাবো সেটাই বানাচ্ছি। বাঁধাকপি দিয়ে মাছের মাথা করছি আর রুটি করছি, এটা ব্রেকফাস্টে থাকবে। এটা হয়ে গেলে তারপরে কিন্তু আবার দুপুরের রান্নাটা করব। তো এদিকে দেখো বাঁধাকপিটা কড়াতে দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে, আর মাছের মাথাটা ভেজে তুলে রেখেছি। বাঁধাকপিটা এত ভালো, এখন সিজনের বাঁধাকপি, সেই জন্য হয়তো নুন দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, অনেক জল উঠে কিন্তু বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে, আর কোনো জল দিতে হয়নি। আর এদিকে দেখো মশলা সব বেটে রেখেছিলাম, সেই মশলাটাই দিয়ে দিলাম। বাঁধাকপিটা তো কাটলাম আর বসিয়েও দিয়েছি। আর দুপুরের কি রান্না হবে সেটাও কিন্তু সবজি আমি কেটে নিয়েছি। মাছ তো বার করে নিয়েছি, দেখলেই ডিপে ছিল, বরফ জমে ছিল। আর এদিকে দেখো এই মশলাটা মাছের জন্য রেখেছি, মাছের ঝোলে দেবো মশলাটা। আর ফুলকপি আলু এটা সব কেটে একদম রেডি করে নিলাম, একেবারেই সবজি কেটেই উঠে একেবারে রান্না বসিয়ে দিয়েছি, জানো তো। কারণ আমি ভাবলাম যে ব্রেকফাস্ট হয়ে যাবে, সাথে সাথে রান্নাটা করব। আর আজকে রান্নাটা তাড়াতাড়ি করব, কারণ একটু ডক্টরের কাছে যাব আমি। ওই যে বললাম না, আগের দিনে রিপোর্ট করতে গেছিলাম, তো আজকে ডক্টর দেখাতে যাব, সেই জন্যে কিন্তু আমি এই রান্নাটা আগে করে নেব। আর আমার ছেলে বাঁধাকপি তো খাবে না, ওর জন্যে ভেন্ডি আলু কেটেছি, ভাজা করব, আর রুটি খাবে ওর সাথে। বাঁধাকপিটাও হয়ে গেছে, আর রুটিও বানানো আমার হয়ে গেছে। তো এদিকে তো গুঁড়ো গুঁড়ো যে আটাটা হয় চারিদিকে পড়েছে, সেটাই এখন মুছে নিচ্ছি, আবার রান্না করব, কারণ এই অবস্থায় রান্না করতে তো ভালো লাগবে না। তো সকালের ব্রেকফাস্ট যখন কমপ্লিট হয়ে গেছে, ওই জন্য আমি কিন্তু গ্যাসটা একবার মুছে নিচ্ছি। রান্নার পরে আবার একবার মুছবো, কিন্তু এই যে চারিদিকে ধুলো দেখতেই পাচ্ছ, গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে আছে, ধুলোর মতো লাগছে আটাটা। রুটি করলে তো এটাই প্রবলেম, যে চারিদিকে আটা ছড়িয়ে থাকে। তো যাই হোক, এগুলো মোছামুছি করে নেবো, তারপরে কিন্তু ব্রেকফাস্ট করে আবার কিন্তু রান্নাটা বসাবো। তো সমস্ত এদিকে রেডিই আছে। আমি যখন বাঁধাকপিটা নামাবো, ফুলকপিটা সিদ্ধ বসিয়ে দেবো, কারণ ফুলকপি তো ভাবাতে হয়, এমনিতেই আমার হাজব্যান্ডের গ্যাস অম্বল হয়, তো ফুলকপি তো ভাবিয়ে নিলে আর গ্যাসটা হবে না। তো যাই হোক, এদিকে দেখো হাজব্যান্ডকে দিয়েও দিয়েছি খেতে, আর রুটিও এদিকে কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন খেয়ে নেবো, ব্রেকফাস্ট করবো আর কি। তো যাই হোক, আর এই ময়দাটা নিয়ে আসা হয়েছে। ময়দাটা আমার বাড়ন্ত ছিল, কিন্তু যখন যে জিনিসটা বাড়ন্ত হয়ে যায় না, আমি তখন সেই কৌটোটা মেজে ধুয়ে একদম পরিষ্কার করে তারপরে কিন্তু আবার আমি জিনিসটা ঢালি। ওই জন্য ময়দাটা এখন আর ঢালা হয়নি, কারণ কৌটোটা আগে ধোবো, পরিষ্কার করবো, তারপরে ময়দাটা ঢালবো। তো এদিকে দেখো আমার বড়মশাই খেয়ে বেরিয়ে পড়েছে, আর এটা আমার প্লেট, আমি নিয়ে খেতে বসলাম এখন। তো ব্রেকফাস্ট করে উনি তো বেরিয়ে পড়েছে, আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন আমি চলে আসলাম, মাছের ঝোল করব, ভাত করব, আর সকালের এই যে ভাজা তো আছেই। ভাজাটা বললাম না বাবুর জন্য করেছি, ও রুটি দিয়ে খাবে। বাঁধাকপিটা আছে, কারণ বাঁধাকপিটা সকালে খেয়েও এখনও আছে, দুপুরে আবার হবে। এখন শুধু মাছের ঝোলটা করব, মাছটা ভাজবো। কড়াতে আমি তেল দিয়ে দিলাম, ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে আমার, ফুলকপি দিয়ে মাছের ঝোল আর ভাত করব এখন। এই যে ফুলকপিটা দেখো আমি সিদ্ধ করে রেখে দিয়েছি, আলুটা কিন্তু সিদ্ধ হয়নি, আলুটা আমি কষে তারপরে কিন্তু লাস্টে ফুলকপিটা দেবো। ফুলকপিতে ভাজা করে রাখবো, লাস্টে যখন তরকারি হয়ে যাবে, ফুটে যাবে, তখন আমি মাছ আর ফুলকপিটা একসাথে দিয়ে দেবো। মাছগুলো ভেজে তুলে নিয়েছি,
আর এখন তরকারিটা বসিয়েছি, তরকারি রেসিপিটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। কড়ার মধ্যে কিন্তু শুধু তেল ছিল, তেলের মধ্যে আলু দিয়েছি, পেঁয়াজ আমি দিইনি, কারণ পেঁয়াজ আর এই টমেটো আর আদা হচ্ছে এই যে পেস্ট করে একসাথে দিয়ে দিয়েছি, কারণ আমার ছেলে হচ্ছে পেঁয়াজ তো খাবে না, টমেটোও খাবে না, মুখ গালে পড়বে, তো সেই জন্য কিন্তু পেস্ট করে তরকারিটা বানাচ্ছি। আর এখন ধনে পাতার সিজন, যে কোনো তরকারিতে ধনে পাতা দিলে তো ভীষণই ভালো লাগবে, যেমন বাঁধাকপিতে ধনে পাতা দিলাম, আবার মাছের ঝোলেও কিন্তু ধনে পাতা দেবো। যে কোনো তরকারিতে ধনে পাতাটা দিলে কিন্তু একদম মানে খেতে একদম দুর্দান্ত, মানে বলার নেই কিছু। আর সেন্ট তো খুব সুন্দরই থাকে। তো যাই হোক, মাছের ঝোলটা কিন্তু আজকের ভীষণ ভালো হয়েছিল, সবাই খেয়েছে, আমার ছেলে তো ভীষণ মানে ওর ভালো লেগেছে, কারণ ও তো পেঁয়াজ পায়নি, পেঁয়াজ একদমই খায় না ও, ওই জন্য কিন্তু পেস্ট করে দিই আমি পেঁয়াজ আর টমেটোটা। তো তরকারিটা কষা হয়ে গেছে আমার, জল দিয়ে দিলাম, জলটা কিন্তু আমি কাঁচা জল দিইনি, দেখলেই তো পাশের যে গ্যাস ছিল ওখানে কিন্তু আমি জলটা ভালো করে গরম করে নিলাম, জল ফুটিয়ে তারপরে আমি তরকারিতে দিলাম। আমি মাছের ঝোলে, মাংসের ঝোলে, মাংস যখন বানাই, মাংসেরও ঝোলটা বানাই বা তরকারি মানে মাছ যেটা করি সেই সব তরকারিতে কিন্তু গরম জলটা দিই, যে কাঁচা জলটা দিলে না তরকারির টেস্টটা পুরো নষ্ট হয়ে যায়, তো ওই জন্য জলটা গরম করে নিই, গরম জলটা দিয়ে দিই। তো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম জলটা দিয়ে, আলু সিদ্ধ হয়ে গেছে, আর ফুলকপি তো আগেই সিদ্ধ করাই ছিল, তেলের মধ্যে আমি একটু নুন একটু হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে একদম ভেজে নিয়েছিলাম। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন কিন্তু মাছটা দিয়ে দিলাম আর ফুলকপিটা দিয়ে দিলাম, এক পিস মাছ ভাজা রাখলাম, কারণ আমার মেয়ে হচ্ছে ঝোলের মাছ খায় না, মাছ রান্না করলে ওর জন্য এক দু পিস ভাজা রেখে দিই। সবার লাস্টে হচ্ছে ধনে পাতাটা দিয়ে দিলাম, ধনে পাতা তো কাটা ছিল তখনই দেখলে, ধনে পাতাটা দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ, তরকারিটা যখন ফুটে উঠবে তখন কিন্তু তরকারিটা আমি ঢেলে নেবো। তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে। এখন একটা কমেন্টে পড়বো, তো একজন কমেন্ট করেছে যে সব মিলিয়ে খুব সুন্দর ছিল ভিডিওটা, তো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্যে অপেক্ষায় রইলাম। তো থ্যাংক ইউ সো মাচ যে আমার ভিডিও তোমার ভালো লেগেছে, অবশ্যই ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, তরকারি ফুটে গেছে, তরকারিটা তো এখন ঢেলে নেব, আর রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাস তারপরে স্ল্যাবটা ভালো করে সব মুছে নেব, স্ট্যান্ডগুলো নামিয়ে নেব, বেসিনে রেখে সব মুছে মাছে নিয়ে সার্ফ দিয়ে তো এগুলো পরিষ্কার করি, কারণ এই তেল কালি থাকে না, তো ওইটা দিয়ে পরিষ্কার করে দুবার তিনবার করে মুছে তারপরে কিন্তু আবার স্ট্যান্ডগুলো মেজে জল ঝরে শুকিয়ে গেলে কিন্তু আবার গুছিয়ে রাখবো। তো যাই হোক, স্ট্যান্ডগুলো সব নামিয়ে নিলাম, প্রথমে আগে সার্ফ দিয়ে ভালো করে মুছে তারপরে কিন্তু দুবার তিনবার করে জল দিয়ে ধুয়ে দুবার তিনবার করে মুছতে হবে, না হলে কিন্তু পরিষ্কারটা হবে না। এটা হচ্ছে ডেইলির কাজ, রেগুলার এটা করতেই হয়। রান্না করার পরে কিন্তু দুপুরবেলা একবার এরকমভাবে মুছে নিই, নইলে এই যে রান্না যেটা করি না, মাছ ধরো ভাজা হলো, তেলকালিটা চারিদিকে ছিটকে ছিটকে পড়ে, স্ল্যাপে গ্যাসে তো পড়েই, আবার কিন্তু স্ল্যাপেও পড়ে। এবার শুধু যদি প্লেন জল দিয়ে মোছা হয় তাহলে কিন্তু এই মানে চ্যাটচ্যাটে ভাব একটা রয়ে যায়, ওই জন্য কিন্তু ডেলি আমি এইভাবে গ্যাসটা মুছে নিই। তো যাই হোক, এই গ্যাস যখন মুছছি, মোছামুছি করছি, তারপরে কিন্তু হাজব্যান্ড বাড়ি চলে আসলো। আর দেখো, যখনই আসে তো হাতে করে কিছু খাবার নিয়ে আসে আমার জন্যে, মানে সবার জন্যে আর কি, আমার একার জন্যে নয়, সবাই খাই। পাটিসাপটা নিয়ে এসছে, এখন তো পাটিসাপটার সিজন, আর মালপোয়া নিয়ে এসছে। তো মালপোয়াটা হচ্ছে ঠোঁয়াতে আছে, দেখাচ্ছি তোমাদের, আর পাটিসাপটা নিয়ে এসছে চারজনের জন্য চারটে। তো যাই হোক বন্ধুরা, ভিডিও তো অনেকটাই হয়ে গেছে, এতটা হয়ে যাবে মানে বুঝতে পারিনি। ভিডিও কিন্তু আজকে আর বাড়াবো না, তো আজকের মতো ভিডিও আমি এখানে এন্ড করছি। আবার নেক্সট দিন নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো, সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ।